অবশেষে হাওড়া ডোমজুড়ের বাঁকড়ায় খুলল সিপিআইএম এর পার্টি অফিস। উড়ল সিপিআইএম এর ঝান্ডা। রবিবার সকালে একসময় বন্ধ হয়ে যাওয়া ভাঙচুর করা পার্টি অফিস মুজাফর আহমেদ ভবন পুনরুদ্ধার করল সিপিআইএম। সিপিআইএম এর কর্মীরা ও নেতারা বলেন, এখানে 2011 সালে পার্টি অফিস ভাঙচুর হবার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। 2020 সালে এলাকার সিপিআইএম এর সদস্যর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। তৎকালীন ডোমজুড়ের তৃণমূলের বিধায়ক রাজীব ব্যানার্জির সমর্থকরা রক্তদান শিবিরকে ভাঙচুর চালিয়েছিল বলে তাদের অভিযোগ। অবশেষে রাজ্যের পালাবদলের পর রবিবার বাঁকড়া কবরপাড়ায় এই পার্টির উদ্যোগ পুনরায় উদ্ধার করলো বামেরা। নিজেদের পার্টি অফিস ফিরে পেয়ে খুশি সিপিআইএম এর সমর্থকরা। বাঁকড়ার জনগণ চাইছে এই পার্টি অফিস খুলুক, সিপিআইএম এর ফিরে আসুক। আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। সালে পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল টিএমসির দুষ্কৃতীরা। আমরা 2020 সালে খুলেছিলাম। খুলে আমরা একটা রক্তদান শিবির প্রোগ্রাম করেছিলাম। এইখানে সকাল থেকে রক্তদান শিবিরের আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে, রক্তদান শিবির চলাকালীন আগে আমরা এসে দেখি যে টিএমসির নেতারা এবং মুন্ডারা সব গ্রুপ ঘিরে বসে আছে এখানে, যারা মনে হচ্ছে আমাদের পাহারা দিচ্ছে। তারপরে আমাদের প্রোগ্রাম যখন চালু হলো, ঠিক বেলা 11টা থেকে 11:30, কিন্তু আমাদের নেতারা যখন বক্তব্য রাখছে, সেই বক্তব্যের মধ্যে দিয়ে ওদের কিছু দুষ্কৃতী সেই টাইমে এসে আমাদের মঞ্চে হামলা এবং রক্তদান শিবিরের ভেতরে ঢুকে যারা রক্ত দিচ্ছিল তাদেরকেও লাথি ফালি মেরেছে এবং রক্ত ডাব্বায়ও লাথি মেরে শট মেরে একদম ছেতরে দিয়েছে। সব ভাঙচুরও করেছে। আমার গাড়িও ভেঙে দিয়েছিল টিএমসির দুষ্কৃতীরাই। তারপর থেকে আমাদের